আজারি সাহেবের লোকে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কটা 10টা, অনেক 11টা হয়ে গেছে, আরো কটা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমি অন্য কোর্টে কাজ ছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। তা আল্লাহ 2 বন্দা গেছে, এরকম শায়েকে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি, ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না? এতে অক্সিলারি বা আরব, এতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। এতে শায়েকে কইছে আর মামু কইছে আর কয় আল্লাহ তওবা করছি। আছে কোন যুক্তি? আলেমের বিবেক কোথায়? তাইলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এই 10টার বাইরে আর কোনো কারণ নাই, ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর ওয়াজ শুনতে পারবেন, বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা সে। আগে আপনারা শহরে ডগিতে চোরারা ধান চুরি করতো। কি চুরি করতো? করতো নি? আমন ধান আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি, বাসায় টাঙ্গাই, এই বাসার মধ্যে খেত দিয়া করি, বাসার কুতিয়া চোরের হরা দিতাম আমরা। অন যদি চোরের দানের বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দানগুন লই যা করছে, হাতে উল্টে হিট বান কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হইলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না, হাতে শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা। আর যেগুলো আরো বড় বড় চোর, ধরেন আঙ্গন নেতা টেতা সবাই নো, এগুলো দেশের টিয়া ট্রান্সফার করি গেলায়। এগুন তো বড় চোর ন, এগুন তো আরো বড় চোর হয়েছে যেগুন ব্যাংক সদেউলিয়া করি এলায়। হিগুন তো আরো এক বড় চোর আছে যারা হ্যাক করে। হে চোরা তো আরো বড় চোর হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতেন রহ। এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। চোরার চোরা হইলো সুপার নোট বানাই না। কি নোট বানাই না? সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়া রে, 1 লাখ টাকার নোট, বাংলা 600 টাকা। তোরা 1 লাখ নিয়ে করিস না তো। ধর টিয়া এটাতে বানাইলো, বাংলাদেশে একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসেনি? কথা কইস, আসেনি? আছে। এই টিয়া ধরে 500 টাকার নোট, ইয়ানের নম্বর হইলো জ স জ হ 081285854, এই টিয়াটার নম্বর আসেনি? তো সুপার নোট কারে কয়? একটা হলো জেনুইন নোট। জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল। এরা প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে। এটা কইতে 2 ঘন্টা লাগবে শুধু দুর্নীতি। এটা কয় জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে কয় জাল নোট। কি নোট? এটা চলবো নি? সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই যে টিয়ার একটা নম্বর আছে জ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে, এই শেষ হলো 84। 84 নম্বরে তো টিয়া কোয়ান থাকবো। কোয়ান একটা ডলার কটা? একটা ডলার ইয়ানে, এই 100 টাকা। আর কথা বলেন, এগুলো হচ্ছে ওয়াজ, বেসিক্যালি ওয়াজ। আপনি যদি কানে শুনি দৌড় দিবেন, 7 তলায় বই রয়েছেন, এটা হলো আপনার স্বার্থবাদী ওয়াজ। কারণ একটা ইউনিভার্সিটি আমরা করি গেলে ইয়ান্তু যদি বিশ্ববিখ্যাত একটা কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি তৈরি হয়, জ্ঞানের আলো তাম পৃথিবীতে ছড়াই দিব। সুবহানাল্লাহ কন। ইয়ান্তু যদি ওকে খানায় কাবার ইমাম তৈরি করতে পারি, পুরা পৃথিবী আলোকিত করে দিব। আমিন কন। 60-70টা ফ্যাকাল্টিতে আমরা অনার্স যদি শুরু করে দিই, এগুলো স্থায়ী খেদমত। পরিবারের জিডি দিই জানের, ওই টয়লেটে যার লাভ নাই, মনে মনে সিদ্ধান্ত নেন। তা আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে কথা বলবো। এই আমার এই খুতবা যেটা আমরা করে হাম দিছিলাম, 1 নম্বর আলোচনা। কয় নম্বর? এটা 3 মাস করণ যাবে, 5 পৃষ্ঠা। হেন্সটা শুধু বলবো। ইমান, ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আরো অনেক রাসূল এসেছেন, ওনাদের প্রতি বিশ্বাস,
ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এভাবে অনেকগুলো শাখা আছে। তো সাদা মাথা ইমান বলতে আমরা এটা বুঝি। তো ইমান ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কসা, ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিব, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ। এটা তো জানলি না, এই যে মজার মজার জিনিস এখানে দিছি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? না, এখন 11টা হয়ে গেছে। আগে পর্যন্ত ছিলাম 10টা। কিতা কিতা কইতে বিনি এত ইমান ভঙ্গের কারণ 10টা হইল: 1, কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। মোট কয়টা? 10টা। এই 10টা হলো ইমান ভঙ্গ হয়। আরো একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে।